আমি দোয়া চাচ্ছি কালকে রাতে একটু বাইরে ফ্লাইটগুলো আছে এবং আমি মালয়েশিয়া ওখানে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই ডক্টর নূর মোহাম্মদ ওসমানী সাহেবের কাছে উনি যে পিএইচডি করেছিলেন, আমার বিশ্ববিদ্যালয়ের ডক্টর নাসির উদ্দিন মিজি ওই স্যারের বন্ধু, উনি ওই ভার্সিটিতে আছে। আমরা চেষ্টা চালাচ্ছি ওখানে যে এই থিসিসগুলো জমা দেওয়ার মাধ্যমে ফিল এবং পিএইচডি যেন মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে করার চেষ্টায় আছে। আপনাদের দোয়া চাচ্ছি, যেহেতু কালকে ফ্লাইট তো আজকে রাতেই চলে যাব, আল্লাহ আমাকে যেন তৌফিক দেন এবং আপনাদের দোয়া আমার সাথে যেন সব সময় থাকে। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবাইহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة جسد الصوم إلى آخر الحديث رواه ابن ماجه। বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান শীর্ষক তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টিম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চল, অধ্যক্ষ খন্দকার এ.কে.এম. আলী মহসিন স্যার, প্রধান আলোচক বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার, এখানে আলোচনা রেখেছেন কেন্দ্রীয় মজলিসের শোরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী এবং এই আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যাপক ফরহাদ হোসাইন। এখানে কথা বলেছেন অধ্যাপক সোজাউদ্দিন জদ্দার, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, সম্মানিত সঞ্চালক মাওলানা ইয়াসির আরাফাত এবং মঞ্চে বসা আছেন হাজারো আলেমের উস্তাজ মাওলানা অধ্যক্ষ তারিকুর রহমান, শ্রদ্ধাভাজন নানাজান, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা সকল নবীদের রুহানি সন্তান, সম্মানিত ওলামা ইকরাম, মিডিয়ার ভাইরা, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রমজান শীর্ষক তাৎপর্য যে বিষয়টা এর উপরে আলোচনার অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই অন্তত বিভিন্ন অনুষ্ঠানে আমরা কথা বলি, জ্ঞানগর্ভ কথা বলি, যেন আপনাদের সামনে কথা বলা আর জনতার সামনে কথা বলা সমান নয়। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক ভিক্ষা দেন, আমিন। কোরআনে কারিম থেকে আমরা আরম্ভ করছি। মান ক্বালা বিহি সাদাকা, কারণ কোরআন দিয়ে কথা বললে তাদের কথা সত্য কথা হয়, আর কোরআনের আমল করলেও তারা পুরস্কার পাবে বলে আমরা জানি। ওয়া মান আমিলা বিহি উজিরা, এবং কোরআন দিয়ে যদি মানুষকে কেউ ডাকে সে যেন হেদায়েতের ওপরে নিজে থাকে এবং হেদায়েতের ওপরেই ডাকে। ওমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারি। এক নম্বরে, আপনি যদি হেদায়েতের ওপরে থাকতে চান, এখানে বিভিন্ন দল মত, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আমরা আছি। হেদায়েতের ওপরে থাকতে হলে কোরআনের বাইরে ডাকলে আপনি হেদায়েতের ওপরে থাকতে পারবেন না। এই জন্য জীবনটা যেন আমাদের অক্ষ হয় যে আমরা কোরআন দিয়ে মানুষকে ডাকতে চাই। দুই নম্বরে, কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা তার জন্যে নসিব করে দেবে। যেন কোরআনের ডাক যারা দেবে আমরা তাদের ডাকে যেন সাড়া দিতে পারি। যেহেতু কোরআন দিয়ে ডাকলে তারা সত্য ডাক দেয়, সত্য কথা বলে। আমরা কোরআনের সূরা আরাফের 201 নম্বর আয়াত থেকে কিছু শিক্ষামূলক কথা কয়েক মিনিটে বলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান,
নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে, যখন শয়তান তাদেরকে কুচিন্তা ক্রমন্ত্রণা দেয়, তাযাক্কারু তারা আল্লাহকে স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন এবং তাদের অন্তর্দৃষ্টি বা দৃষ্টিচক্ষু খুলে দেয় আল্লাহ। এই আয়াত থেকে কয়েকটা বিষয় আমরা পেয়েছি তাকওয়া অর্জন করার জন্য, যেহেতু রমজান এসেছে। তাহলে এক নম্বরে আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, প্রায় 3টা শিক্ষা, 3টা উপকার, পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমরা এখানে পেয়েছি। এক নম্বরে শয়তান যদি আমাদেরকে ক্রমন্ত্রণা দেয়, এরাটা দেবে, এটা স্বাভাবিক। মানুষকে আল্লাহ ধোঁকা দেওয়ার জন্যে যে শয়তান সাথে পাঠিয়েছে, কিয়ামত পর্যন্ত ধোঁকা দিতে থাকবে। তাহলে আমরা যেহেতু মানুষ, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান সব সময় লেগে আছে। এই হিসাবে আমরা সব সময় শয়তান থেকে আত্মরক্ষার জন্যে তাকওয়া অবলম্বন যদি রমজানে করতে পারি, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে বলেন তাযাক্কারু, তখন আল্লাহর কথা অটোমেটিক তাদের আল্লাহ স্মরণ করিয়ে দেয়। এখানে আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে দেখেছি, মানুষ যদি সত্যিই তাকওয়া অবলম্বন করে, শয়তানের যত কুমন্ত্রণা, চিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, যত কিছু তার মনে তার প্রাণে আসবে, আল্লাহর পক্ষ থেকে প্রথম পুরস্কার তাকওয়ার, তাকে আল্লাহ শয়তানের এই কুচিন্তা কুমন্ত্রণা থেকে নিজে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আমরা যেন এই তাকওয়া অর্জন করতে পারি রমজানে। 2 নম্বরে ফাইদা হুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি আল্লাহ নিজে খুলে দেবেন। এই জন্য রমজানে গুরুত্বপূর্ণ, আমাদের সবার কথা আমরা একই শুনি যে তাকওয়া অবলম্বন করা লাগবে, কিন্তু এই শব্দটা নিয়ে আমাদের অনেক মানুষ জানি আমরা যে একটু ভেজাল আছে এই শব্দটা নিয়ে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশে আমরা তাকওয়ার যে মিনিং করি, অর্থ করি, ব্যাখ্যা করি, বা যেটা বুঝি তাকওয়ার দ্বারা, তাকওয়া আসল শুধু ওইগুলোই না। আধুনিকভাবে যারা ব্যাখ্যাকার, যারা ব্যাখ্যা করছেন, তারা বলছে তাকওয়া মানে যোগ্য। আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। লাতার কাবন্না তবাকানান তবাক, হে নবী আপনাকে এক জায়গায় থাকলে হবে না, উপরে ওঠা লাগবে। এই জন্যই কিন্তু ওনাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, এক তবকা থেকে আর এক তবকায় নিয়েছে। আমরা জানি 7 জমিন 7 আসমান পার করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়েছে। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো যোগ্যতা লাগবে। অন্যান্য যারা নবীদের কথা আমরা শুনি, তাদের হয়তো ওই কোয়ালিটি ছিল না, এই জন্য আল্লাহ তাদেরকে এত কাছে নেননি। আমাদের নবীর ভেতরে এই যোগ্যতাগুলো সব আল্লাহ দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত উপরে তাকে, এই যে লাতার কাবন্না তবাকানাং তবাক, এক তবকা থেকে, এক জায়গা থেকে আপনাকে আমি আরেক জায়গায় নিয়ে যেতে চাই। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনসমূহ আপনাকে দেখাতে চাই এবং চারিদিকে আমার বরকত দিয়ে আমি আল্লাহ ঢেকে রাখতে চাই। যেন ওনাকে যেভাবে এক জায়গা থেকে, এক তবকা থেকে আর এক জায়গায় আল্লাহ নিয়েছিলেন, ওখানে আমি 3টা কারণ পেয়েছি। 1 নম্বরে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা সম্পন্ন করে তুলেছিলেন, যেন আমাদেরকেও যদি এক জায়গা থেকে আর এক জায়গায় উঠতে হয়, যেতে হয়, আমাদের যোগ্যতা লাগবে, যোগ্য হওয়া লাগবে। আর সেইটার জন্যই রমজান এসেছে। তাকওয়ার প্রথম আমার মনে হয় ব্যাখ্যা এটাই আমার কাছে ভালো লাগে, যতগুলো ব্যাখ্যা এসেছে, যে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা, ইসলামপন্থী আরও দলগুলো আছে, তারাও চেষ্টা চালাচ্ছে। তো এদের কাছে থেকে যেটা আমি বুঝেছি, এরা মানুষদেরকে তাকওয়ার যে ব্যাখ্যাগুলো, এটা যোগ্যতা সম্পন্ন করার পাশাপাশি কোনো কাজে তাকে শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে, শুধু শিক্ষা না, শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে তাকে যোগ্যতা সম্পন্ন করে ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব সর্বাত্মকভাবে তারা পালন করে যাচ্ছে। আল্লাহ যেন এটা তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফান্নাহুম মিন ক্বাবলিহিম। সূরা নূরের এই 55 নম্বর আয়াতের যেটা শিক্ষা, যে আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ভেতরে যাদের ঈমান আছে আর যে মানুষগুলো দুনিয়াতে আমলে সালেহ করে, এই তাকওয়া এবং সালেহ এই 2 শব্দের ব্যাখ্যা আমি জিলালিল কোরআনে প্রায় একরকম দেখেছি। 2 জন মুফাসসিরে জানাতে চেয়েছেন যে তাকওয়া মানে ও যোগ্যতা এবং সালেহ মানে ও যোগ্যতা।
এই জন্য প্রতি জায়গায় দেখবেন ঈমান আনার পাশাপাশি তাকওয়া অবলম্বন করো অথবা ঈমান আনার পাশাপাশি আমলে সালেহ করো। এই দুইটা শব্দ আমরা যেভাবে বুঝি এইভাবে না, আমাদের আধুনিকভাবে বোঝা দরকার। আমাদের যোগ্যতা না থাকলে কিন্তু জমিনের যে সমস্ত দায়িত্বভার, শাসন ক্ষমতা, এগুলো আল্লাহ আমাদেরকে দেবেন না। এই জন্য আমাদের উচিত আমাদের যোগ্যতা অর্জন করা তাকওয়ার মাধ্যমে। এমন জায়গায় যে যেই বিভাগে আমরা কাজ করি ওই বিভাগের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে একেবারে যোগ্য যদি হতে পারি, আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রাখবেন। এই জন্য লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন। এত গ্যারান্টিযুক্ত শব্দ আল্লাহ দিলেন, অথচ আমরা প্রায় 54 বছর হয়ে গেল এখনও যে জায়গায় যাওয়া দরকার যেতে পারি। কারণ আল্লাহর কথা তো মিথ্যা না। যেহেতু কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা এই দুইটা গুণী ছিল তাদেরকে আমি দিয়েছিলাম, তাহলে আমাদের জন্য আল্লাহ দেবেন না কেন? সুতরাং আমাদের তাকওয়া অর্জন করার জন্যে শয়তানের যে কুমন্ত্রণাগুলো আসবে সামনে, আমরা যোগ্যতার সাথে প্রশিক্ষণের সাথে ওইগুলো যেন ওইভাবে মোকাবেলা করার চেষ্টা চালায়। আল্লাহ আমাদের তৌফিক দিন। সবচাইতে বড় বিষয়, শয়তান ধোঁকা দিয়ে যদি বোকা বানিয়েও ফেলে, ফাইদা হুম মুবসিরুন, আল্লাহ বলেন তাদের অন্তর্দৃষ্টি আমি আল্লাহ খুলে দেই, তখন তারা ওই অন্যায় কাজ থেকে ফিরে আসে। দ্বিতীয় নম্বর বিষয় আমরা পেয়েছি ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রমজানে যদি তোমরা, এর আগে কয়েকটা কথা আছে যে কেউ যদি অসুস্থ থাকে, সফরে থাকে, তার জন্য রোজা অন্য সময় করে দিলেও হবে। এরপরে আল্লাহ বলতে বলতে শেষে বলেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি রোজা রাখতে পারো তোমাদের জন্য এটা ভালো হবে। এই যে খয়েরের অর্থ আমি প্রায় 33টা দেখেছি। তার ভেতরে 1 নম্বরে খয়ের শুরু হয় আমাদের শরীর থেকে। আপনারা জানেন 2017 সালে জাপানের একজন বিজ্ঞানী এই লোকটা অটোফেজির মাধ্যমে আবিষ্কারক নোবেল পর্যন্ত পেয়েছে। আমি ওনার জীবনী পড়ছিলাম কেন নোবেল পেয়েছি। দেখলাম উনি আমাদের এই শরীরের ভেতরে প্রায় 2 কোটি কোষ আছে। এই কোষগুলো অটোমেটিকভাবে যারা আমরা খাবার খেতেই থাকি 11-12 মাস একাধারে, এই 2 কোটির পাশে আরও কিছু অতিরিক্ত কোষ বৃদ্ধি হতে থাকে। উনি উদাহরণ দিতে গিয়ে ওটা লিখেছে ইংরেজিতে, ওটা আবার ভার্সন দিয়েছে বাংলায়। উনি জানাতে চেয়েছেন যে আমরা এই যে গাছ বিভিন্ন ফসল আদি লাগাই, ফসলে সার দিয়েও ফসল বড় হয় না, অথচ আশপাশে যে আগাছা পরগাছাগুলো আছে এগুলো সার দেওয়া লাগে না, এগুলো এত বাড়ে যে আসল ফসলে শেষে আর যে জোর পাবে সে জোর পায় না। আল্লাহর তৈরি করায় যে কোষগুলো 2 কোটি, এগুলো শরীরকে কন্ট্রোল করার জন্যে। 5.5 কেজি রক্ত আমাদের শরীরে প্রবাহমান, এটাকে রিফাইন করার জন্য এই কোষগুলো খুব কার্যকারী ভূমিকা পালন করে। যারা ডাক্তার আছে এরা ভালো বুঝবেন। রক্তের ভেতরে এখন বিজ্ঞান দেখছে 5 প্রকার প্রায় ক্যান্সার হয় রক্তের ভেতরে। আমি তামিলনাড়ুতে কিছুদিন আগে ছিলাম, আমি দেখেছিলাম যে ওই জায়গায় খ্রিস্টান একজন ডাক্তার, ওনার পাশে একজন দোভাষী নিয়ে ওনার ভাষা তো তামিল, খুব কঠিন ভাষা, বোঝাচ্ছিলেন আমাদেরকে যে এই যে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয় কেন, তার ভেতরে অন্যতম একটা এই যে অটোফেজির কথা উনিও বলছিলেন। অতিরিক্ত এই কোষগুলো যখন বৃদ্ধি হতে থাকে তখন 2টা জিনিস অটোমেটিক শরীরে বেড়ে যায়। একটা হচ্ছে ক্যান্সার, ওই যে রক্তে যেগুলো হয় 5 প্রকারের ভেতরে। 2 নম্বরে টিউমার 2 প্রকার হয় আমরা জানি, একটা ভেসে ওঠে শরীরে আর একটা ভেতরে থাকে। আমাদের অনেকের শরীর টিউমার আছে। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অতিরিক্ত এই যে পরগাছা আগাছা এই কোষগুলো, এগুলো মুক্ত হওয়ার জন্য কি করা যায়। উনি দেখলেন 29 থেকে 30 দিন যদি একাধারে কেউ 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে, একাধারে 1 মাস, তাহলে যে কোষগুলো আল্লাহ অটোমেটিক আমাদের শরীরে দিয়েছেন ন্যাচারালভাবে, এই কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায়। তখন আশপাশে যারা আছে ওদেরকে খেতে আরম্ভ করে। 29-30 দিনে পুরাটা একেবারে সাভাড় করে ফেলে, আমাদের আগের মতো শরীর বানিয়ে দেয়। 2 নম্বরে আমাদের রক্তের ভেতরে যে ক্যান্সার, এগুলো থেকে আমাদের বাঁচায়। 2 নম্বরে 3 নম্বরে আমাদের শরীরে যে টিউমারগুলো ক্ষতিকারক যেগুলো, এখান থেকে আমাদেরকে রোজার মাধ্যমে বাঁচিয়ে দেয়। উনি চিন্তা করেন তথ্য পাওয়া যায় কোথায়। পৃথিবীতে প্রায় 4,500 ধর্মগ্রন্থ আছে আমরা জানি। উল্লেখযোগ্য যেগুলো, এর ভেতরে প্রায়
27টা ধর্মীয় গ্রন্থ উনি এক জায়গায় করে একটা একটা করে মিলাচ্ছিলেন। সর্বশেষ আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, আমরা মুসলমানদের বলি না, এটা সারা বিশ্বের জন্যে, কোরআনে কারিমের এই সূরা বাকারা 184 নম্বর আয়াতের শেষের অংশটা উনি পেয়েছেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখতে পারো। তো মুসলমানরা রোজা রাখে কয়দিন? 30 দিন। ওনার থিওরির সাথে এটা মিলেছে যে দিনের বেলায় এরা 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকে একাধারে, 2-4 দিন 5 দিন না, 1 মাস। এই কারণে এদের এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা বেশি। ওনারে নোবেল তো আর খেলা করার জন্য দেয়নি, বিভিন্ন দিক বিবেচনা করে দেওয়া হয়েছে যে রোজার দ্বারা যে উপকার হয় তার 1 নম্বরে এইটা। এরকম 27টা বিষয় আমি পেয়েছি আজকে। রোজার পুরস্কার হিসাবে, তাকওয়ার পুরস্কার হিসাবে 7টা বিষয় মাস্ট বি পাওয়া যাবে। 1 নম্বরে, দুনিয়াতে কোনো মানুষ যদি বিপদে পড়ে, তাকওয়া যদি সত্যি তার থাকে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওই মানুষকে আল্লাহ বিপদে পড়লে এমন জায়গা থেকে রাস্তা বের করে দেবে যে ওর ধারণাও ছিল না। আমরা এখানে প্রায় 9টা পয়েন্ট পেয়েছি, তার ভেতরে ইউসুফ নবীর জীবনী থেকে শিক্ষা নেওয়া যায়। উনি যে সময় দরজার কাছে গিয়েছিলেন, দরজায় যাওয়ার আগে ওনার ভেতরেও মানবিক চাহিদা ছিল। কারণ যে মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে এটা তো সাধারণ মহিলা না, আরও কালো ধলাও না, বিশ্বের অন্যতম সুন্দরীর ভেতরে একজন। আপনারা জানেন জুলাইখার আমি জীবনী পড়েছি তাফসিরে জালালাইনের ভেতরে। পৃথিবীর ভেতরে 4 জন মেয়ে লোককে আল্লাহ সবচাইতে সুন্দর করে বানিয়েছিলেন। তার 1 নম্বরে আমাদের আদি মাতা হজরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে এই জুলাইখা। এত সুন্দর করে আল্লাহ মনে হয় কাউকে আর বানাননি। 3 নম্বরে নাম পেয়েছিলাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সাহারা বা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে এই মেয়েদের প্রথম হাওয়া আলাইহিস সালামের পরে যার নাম আমরা দেখলাম জুলাইখা, তার শরীরের সব কাপড় প্রায় উলঙ্গ করে যখন সামনে দাঁড়িয়ে আছে, তার সামনে যিনি আছেন হজরতে ইউসুফ, তিনি তো আমাদের মতো এরকম দুর্বল শরীরের না। আমরা জানি নবীদের শরীরে আমির হামজার মতো 100 হামজার শরীরের যে শক্তি, এইরকম যৌবন, এরকম শক্তি আল্লাহ দিয়েছিলেন। সেই রকম যৌবন নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন একটা বিশ্ব সুন্দরী মেয়ে লোকের সামনে। পরিস্থিতি কোথায় যেতে পারে আপনি নিজে এখন আঁচ করেন নিজের দিকে তাকিয়ে। এই জন্য কোরআনের আয়াত আমি এখানে যারা আছেন সবাই তো জানা মানুষ। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এটা জালালাইনে পড়ছিলাম যে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আল্লাহ বলেন জুলাইখা যেমন রাজি ছিল, ইউসুফ নবীও রাজি ছিল। তো এরকম অর্থ করলে ঈমান থাকবে, কিন্তু বাংলা অর্থ তো এটাই আসে। যারা আছে জানি, জিজ্ঞাসা করেন আলেমদের, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফ নবী রাজি হয়ে গিয়েছিলেন, জুলাইখা যেমন আগেই রাজি ছিল। লাউলা আর বুরহান আর রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন। কি দলিল দেখিয়েছিলেন এগুলো আলাদা বিষয়। তার মানে তার ভেতরেও মানসিক যে চাহিদা জৈবিক, এটাও ছিল, কারণ তিনিও তো মানুষ। এরপরে তখন তার মনের ভেতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তৈরি হয়েছে ওই 2টা দলিল দেখার পরে, বুরহান আর রব্বি, তার রব যাকে দলিল দেখিয়েছিলেন 1 নম্বরে জান্নাতের একটা চিরকুট বা চিঠি, জিবরাইল আলাইহিস সালাম এটা সামনে এনে ধরেছিলেন যে আমি তোমার মালিক বলছি, তুমি কিন্তু ব্যভিচার করতে পারো না। 2 নম্বরে হজরতে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তার সুরত ধরে সামনে বসিয়ে দাঁড় করিয়ে জানিয়েছিলেন যে এই যে তোমার বাবা। সন্তান যত খারাপ হোক বাবার সামনে কিন্তু এ কাজ করতে চায় না। তার বাবা এসে বলেছিল, মনে হচ্ছে যে ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। এই দলিলগুলো দেখার পরে তিনি কিন্তু দৌড় দিয়েছিলেন। আমরা তাফসিরে জালালাইনের বর্ণনা বলছি এবং ফি জিলালিল কোরআনের, উনি দরজার কাছে 7টা দরজায় জানতেন যে তালা লাগানো। প্রথম দরজায় যাবার পরে কিন্তু দরজা খোলে নাই, উনি দাঁড়িয়েছিলেন। পেছন দিকে যখন জুলাইখা দৌড় দেওয়া আরম্ভ করেছে, উনি যখন একেবারে দরজার কাছে পেছনে তাকাবেন, সামনে তাকিয়ে পেছনে ঘুরে দেখেন জুলাইখা, সামনে তাকিয়ে দেখেন দরজা খোলা। এই যে ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, সত্যি যদি কেউ ভয় যেটা করা দরকার আল্লাহকে ওইভাবে করে কঠিন পরিস্থিতিতে, এমনি আপনি কোনো কাজ নেই, কাম নেই, কোনো পরিস্থিতি নেই, ভয় করি আমি আল্লাহকে, এর দাম নেই।
এরকম কঠিন পরিস্থিতিতে ঈমান বাঁচিয়ে রাখা যেখানে বড় কঠিন, এইরকম জায়গায় যদি সত্যি কেউ আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় অবলম্বন করতে পারে, এই মানুষটাকে আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠাবে ওর কল্পনাও ছিল না। আমরা জানি কল্পনার জগৎ এটা অনেক বড়। আমি এখানে কল্পনা করলাম শিল্পকলা একাডেমি হয়ে যাক, 1 সেকেন্ডে হবে এটা? কত সময় লাগবে? 1.5-2 বছর 3 বছর সময় লেগে যাবে। এই জন্যে আমরা তাকওয়া অবলম্বন করলে, আমার এই আয়াত থেকে যেটা শিক্ষা দেওয়ার বিষয়, রব্বুল আলামিন আমাদেরকে যেটা জানাতে চেয়েছে যে মানুষের কল্পনার বাইরে যে জগৎ আছে এই রকম সাহায্য আল্লাহ তার জন্য পাঠাবেন। আল্লাহ আমাদেরকে যেন এরকম সামনে কিছু খুলে দেন। সকলে আমরা বলছি আমিন। আমরা আরও যতগুলো কথা করেছিলাম সবগুলো তো বলা এখন সময় নেই। এই আয়াত থেকে মূল শিক্ষা পেলাম এইটা, তাকওয়া অবলম্বন করলে সামনে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, কুচিন্তা আসলেও আল্লাহর পক্ষ থেকে বাঁচার একটা গ্যারান্টি পাওয়া গেল। এই আয়াত থেকে আমরা যেন বাস্তবতায় মিলিয়ে চলতে পারি আমাদের জীবনকে। সকলে বলছি আমিন। আমি দোয়া চাচ্ছি আজকে কালকে রাতে একটু বাইরে ফ্লাইটগুলো আছে এবং আমি মালয়েশিয়া, ওখানে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, ডক্টর নূর মোহাম্মদ ওসমানী সাহেবের কাছে উনি যে পিএইচডি করেছিলেন, আমার বিশ্ববিদ্যালয়ের ডক্টর নাসির উদ্দিন মিজি ওই স্যারের বন্ধু, উনি ওই ভার্সিটিতে আছে। আমরা চেষ্টা চালাচ্ছি ওখানে যে এই থিসিসগুলো জমা দেওয়ার মাধ্যমে ফিল এবং পিএইচডি যেন মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে করার চেষ্টায় আছে। আপনাদের দোয়া চাচ্ছি, যেহেতু কালকে ফ্লাইট তো আজকে রাতেই চলে যাব, আল্লাহ আমাকে যেন তৌফিক দেন এবং আপনাদের দোয়া আমার সাথে যেন সব সময় থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।